নমস্কার নমস্কার বন্ধুরা, বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা চলে এসেছি বন্ধুরা। শাকিন শাড়িশুড়ি নাটকের অলরেডি কিন্তু 29 থেকে 31 এপিসোডের আজকে শেষের একটা অংশ ছিল। তো ওটা বেশিক্ষণের ছিল না, 6-7 মিনিটের, ওই জন্য ওর সাথে আবার পরের অংশটা আমি কিছুটা জুড়ে দিয়েছি। তো 32 থেকে 36 এপিসোডেরও ফার্স্টের ইয়েটাও জুড়ে দিয়েছি। আপনারা জানেন তো যে কালকের হান্নান এবং মান্নান তারা কিন্তু রুহিতনের সাথে খুব প্রথমে যতই ওরা গরম দেখা না কেন পরবর্তী লাস্টে ক্ষেত্রে গিয়ে কিন্তু নরম হয়ে গেছে, ক্ষমা ফমাও চাইবে। আজকের এপিসোডটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিই। ভাই 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 আমি করছিলাম কি ভাই আমি করছিলাম কি? দাদা, আমার তো একদিন ভুল হয়ে গেছে বুঝছেন। ছেড়ে দে আমাকে। আমার খুব শখ ছিল যে এই হুন্ডা কিন চালায় যায় একবার মন্ডল সাহেবের সামনে খাড়াবো। এমন না নে, এই কলের কাপ থামা বুঝে দে। এই রুতেন এক কথার মানুষ, বেশি কথা পছন্দ করে না। এই ভাই চল তো হান্নান, এনে বসে তাই কোনো লাভ হবে না নে, ও শালা এক কথার মানুষ কয়ে দিছে না। হ্যাঁ, রহিতন ভাই, রহিতন ভাই, আমি মন্ডল সাহেবের যাই মুখ কিন দেখাবো না কেউ করে কন তো। কইলি মুইতে যে ভাই ভুল হয়ে গেছে ভাই। ভুল হয়েছে করছো। লে পা ধরি বাপসা। এ হে এই যে ও কোন মা। একদম বাড়াবাড়ি হয়ে গেল রহিতন ভাই। হ্যাঁ, আমি কোন মানলাম না যে 100 আর খায় দাঁতি লাগি যাবো না। এ মান্না নে, এ চল চল চল। জায়গা নিজেকে বড় মনে করো, তাই না? ও মা চাচি কখন আসলেন? সে খবর নেওয়ার মানুষ আছে এই বাড়িতে? তোর বাপে কি মনে করেছে আমি সত্যি সত্যি চলে গিয়ে তার পথ পরিষ্কার করে দিয়েছি? চাচি এখানে বসে রয়েছেন কে? শখ করে বসে রয়েছি। এই যে আমার ঘরে তালা ঝুলতেছে, আমি আসলাম, তোর বাপে ওইটা ওর ঘর? দেখে তালা খোলার ব্যবস্থা করতেছে না কেন? বিষয়টা কি? আর কেন রসন তোরে না করলাম মন্ডলীর যায় আমাকে কি বিদায় দিতে চাচ্ছে? কি যে কোন চাচি, আপনি চলে যায় পুরো বাড়ি অসল হয়ে গিয়েছে। আমি এখনই আব্বা জিজ্ঞেস করতেছি। কস্তুরী, তোমার কি গান শিক্ষা আগের মতোই চলতেছে? এ মান্নান, মান্নান, ভেজাল তো একটা ভালোই বেটি গেল। রেজাল্টে চলে কি যা। করা যায় কত দেখি। আমার মনে হয় এরকম রাস্তায় ঘুরে কোনো লাভ হবে না, বুঝছিস? আর রুইতনের তো আমি খুব ভালো করেছি, ও শালা খুব খারাপ। আমার মনে হয় কি, আচ্ছা চল আমরা বাইক চলতে। বাইর যাবো মানে? এ বাইর যায় মন্ডল সাহেবে কি কব নে? কে যা সত্যি তাই কবু, তুই না কইস যে সত্যি আর গন্ধ চাপা থাকে না, তেমন আম্বা করতেছিস কি? রুইতনের কথাটা মানি নিলেও কিন্তু কামটা হয়ে যেতে। তার মানে তুই কবে চাচ্ছিস আমি ওই রুইতনে পাও জড়া ধরবো? ধরতু তো অসুবিধার কি হইতে? দেখলি তো খালি আমিই দেখতাম, আমি তো আর সকলের যা কইতাম না যে এই কাম করেছিস। ভাগ্যিস রুইতন কয় নেই যে গ্রামের সকলের সামনে কামটা করা লাগবে। খালা তো ভাই, তোমার সাথে যে মেয়েটা হাতি করে তোমার কথা কইলে, সেই মেয়েটা চেহারাটা দেখিস কি সুন্দর। শিপালি না কি জানি ওর নাম। এই তুই আমার চোখের সামনে তুই সব। আমি মন্ডল সাহেবের বাড়িতে যাই, যদি মন্ডল সাহেবকে একে একে সব কথা খুলি না কইছি তো আমার নাম হান্নান লা। খালাতো ভাই চেতে না শোনো শোনো। আচ্ছা তুমি কি কখনো ভাবিছ যে চোরের ঘরে এত সুন্দর একটা মেয়ে এ কি ভাবা যায়? তুই কও। আমার এখন কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে টাইনি তোকে 100 আর মারি তোকে দাঁতি লাগাতি ফাউল সাওয়াল করে কর। তা তো তোমার মনে হবেই, হবি না? তোমার হাতি কইছে। এ যে মেয়ে আমাকে হাতি কয়েছে তোর কি সেই মেয়ে কি পছন্দ করা লাগবে? দুইনি তার কোনো মেয়ে নেই ফাউল। আমার কোনো দেখছো? তুই একটা কথা কব না, চুপ। আর নিজেরাই মারামারি করে ইয়ে করতে পারছে না তো মোটর সাইকেল নেবে। এত কি করতে? এখন তাহলে কি হবে আব্বা? একটা কিছু ব্যবস্থা করেন। চাচি তো রাগারাগি শুরু করেছে। আমি কি করব? তোর চাচি কি আমাকে জিজ্ঞেস করে আসছে? হ্যাঁ, হঠাৎ করে এসে রাগারাগি করলে তো হবে না। আপাতত তোর ঘরে গিয়ে উঠুক। তো সেই কথাটা আপনি চাচি গিয়ে কলি পারেন। আমি কেন কোথায় যাব? আমার কাছে কিছু জিজ্ঞাসা করেছে, গায়ে পড়ে আমি কথা কইতে পারবো না।
কে মা, তোমার কি মনে হচ্ছে মন্ডল চাচা আমাকে বাড়িতে ঢুকতে দিবি না? সে কথা আমাকে জিজ্ঞেস না করে তো চাচা গিয়ে জিজ্ঞেস করতে কি হচ্ছে? পায়ে কি লুলা ধরেছে? বসেছিস কেন এখানে? চাচি চলেন আমার ঘরে চলেন। তোর ঘরে যাবো মানে? তোর বাপকে আমার ঘরটাও দখল করিছে? না না চাচি, কেউ আপনার কিছু দখল করে নাই। ঘরের চাবি মান্নান চাচার কাছে, তো সে সারিসুরি গায়ে গেছে। ডাকাতের বাড়ি ঘরে তালা দেওয়ার কি দরকার? চাবি নাই, তালা ভাঙবার ক। তালা ভাঙবা লাগলি তো লোক লাগবি। ডাকাতের বাড়িতে তালা দেওয়ার দরকার কি? ভালো কথা বলেছিস। কে কস্তুরি, চাচা কি হুন্ডা কিনেছে নাকি? দেখিসাও মা, চাচার বুদ্ধি কেন দেখিসাও? চাকর বাকর হাতে হুন্ডা সারি দেয়। তুই চুপ করে, কথা না কয়ে পারলে তালা ভাঙে। চশমাটা দারুণ করেছে, চোখ অপারেশনের চশমা পরে। ভাই মনে কয় হুন্ডা চালাবিরও পারেন তাই না? এর বাউল ফল প্রশ্ন করে তুই রুতন ভাই মিজাজটাই তো খারাপ করে দিচ্ছিস। হুন্ডা চালাবে যদি নাই পারে তো এটা মারেছে কাবা করে হে। হয় তাই তো, এরকম সব কিছু ভুল হয়ে যাচ্ছে কে কত মান্নান। আমার মনে হয় কি জানিস, আমার মনে হয় খিদে লাগেছে বুঝলু। এই খিদে লাগলি না এরকম খালি আমার ভুল হয়ে থাকে। তোরা তো হিউজ শেষা রে, এত করে খেতাচ্ছি তার বারবার আমাকে এসে জ্বালাচ্ছিস কিসের জন্য কত? রতন ভাই, ভুল তো না হয় একদিন করেই ফেলাইছি নাকি? এটা মাফ করে দাও নাকি? খালি মুখে গলি তো হবি না, তোকে যেটা করলাম সেটা তো করলো না। ইয়ার না শোনে, তোকে যা করছে সেটা মাইনে না। এনে তোর কেউ দেখতেছে না হে। যা শোন গা যা। ভাই হুন্ডা কি এক কিকে স্টার্ট হয় ভাই? এমন নাম তোর ভাই কি মাপ চাবি? তাহলে ক, নাহলে আমাকে বিরক্ত করিস না, আমি হুন্ডা নিয়ে একটু বাইরে যাবো। হুন্ডা নিয়ে পালাবে নাকি? এ কি রে, গাড়ির চাবিটা রেখে দিয়েছে। আর ন্যাকা সাজা লাগবে কি হলো কেসটা? আমার কাছে সব খবরই আছে। চিঠি খান দে। নিয়ে পালিয়ে গেল খবর তোমরা। আছে মানে আমার কাছে কিসের চিঠি আছে? ও মা, গোলাম তো চিঠি দেয়নি। এই কথা, তোর কথা শুনে মনে হচ্ছে কেউ আমাকে প্রেমপত্র লিখছিল। হাসতে সুকে, ওটা তো প্রেমপত্রই। চিঠি খান দে আমাক। চিঠি তো আমার কাছে নেই, যার চিঠি তাক দিয়ে দিছি। তা তোর তো লেখার জন্য চিঠি আর কাগজ কলম নিয়ে আসার কথা, কই এখনো তো আসলো না। তুই মানুষের চিঠির উত্তর লিখে দিতে চাস মানে? বারে, এতে সমস্যা কি? সে অনুরোধ করলো চিঠিখান লিখে দেবার জন্য, আর সে তো জামাই বাবুরে বন্ধু মানুষ, তাতে কি হয়েছে? খুব বড় মুহুরে হয়ে গেছো তাই না? এত লজ্জা করে না? যুবতী মেয়ে ছেলে, একটা যুবক সালের কাছ থেকে গোপন চিঠি নিস, আবার সেটা নিয়ে জামার মধ্যে লুকায় থুইস। মানুষ দেখলে কি কবি? হ্যাঁ, যাই পরিস্থিতি আমার কাছে না ফাইন দেখতেছিল। ইসি রে, কেউ যদি আমাকে এমন করে একটা প্রেমপত্র লিখতো, সেটা তার ভাগ্যে হইল না। আর কটা দিন চোরাগারে গায়ে থাকলে পারে তোমার অনেক আশাই পূরণ হয়ে যাবে না। এত করে কষছি, এখান থেকে যা। কথা কান যেন কারো কানেই যাচ্ছে না। তুই আবার একই কথা কইস? কার সাথে যাব আর কেবা করে বা যাব? রইতন বেক এত করে কষছি যে সে তার হুন্ডার পিছনে করে আমাকে দিয়ে আসুক, কথা তো তোর কানেই যাচ্ছে। চুপ করে, ভিন জাতের একটা যুবক সালের গায়ের সাথে গা দিয়ে তুই হুন্ডায় বসবার চাস? তোর কি লজ্জা শরম কিছুই করে না? কাকুলি ঠিক কথাই কইছে, তুই আসলে একটা এক নম্বরের বেহা হয়ে গেছিস। এই কাকুলির মুখ বেরিয়ে গেছে। শোনেক, তোর জামাই বাবু কইছি তার সাথে করে তুই বাড়ি চলে যাব। তোর ভাই এই গায়ে ঘর জামাই থাকতে চায় থাকুক, তোর জন্য আমার বাপ মায়ের মুখে চুনকালি পড়ুক সেটা আমি চাইনি। বুঝে গেছে কেসটা কাকুলি করেছে। এই কি রে কাকুলি, তুই হঠাৎ পায়ে
পাই হাইটে। টিটকিরে দিচ্ছু তাই না? দেখ শেফালি, আমার মনটা এমনিতেই খুব খারাপ, তাই ভাবলাম তোর সাথে দুটো কথা কয়ে মনটা পাতলা করবো, সেজন্য কিন্তু আইছি। হঠাৎ মন খারাপ কে? ঝগড়া করে রইতনের সাথে? তার সাথে তো কথা কওয়ারই সুযোগ পাওয়া যায় না, আর ঝগড়া করবো কাবা করে। হঠাৎ করে রইতনই বা কোন সাহেব হয়ে গেল যে তুই তার সাথে কথা কওয়ার সুযোগ পাচ্ছিস নিয়ে? তার আর কি দোষ দেব রে শেফালি, তাকে তো বন্দি করে ফেলাইছে। মিয়া মানুষ যে এত বেহাইয়া হইবার পারে, একসাথে গায়ে সব যুবক সাওয়ালে নাচায় বেড়াচ্ছে। যেমন হইছে বোন, ঠিক তেমন হইছে ভাই। বন্ধু বন্ধু কয় একেবারে ঘরে এসে উঠিছে। বোনের তো চোখে মলম দিয়েছি, কিন্তু ভাইক যে কি করবে এখনো বুঝে উঠতে পারতেছি না। মাইশের দোষ দিস কিসের জন্য? রুইতনে তো আর কেউ কথা কবে না করে নাই তোর সাথে। তুই যে কি কইস শেফালি, একটা সুন্দরী মেয়ে মানুষ যদি একটা ব্যাটা সাওয়ালের পিছনে সবসময় ঘুরঘুর করে, তাহলে তার মাথা কতক্ষণ ঠিক থাকে কত? সে যে শুরু করিছে, রুইতনের হোন্ডার পিছনে চলে ঘুরে বেড়ানোর জন্য পাগল হয়ে গেছে। আবার ওইদিকে গাছের আড়ালে খাড়া গোলামের কাছ থেকে চিঠিও নিচ্ছে। কেন আমার পরিবেশটাই নষ্ট করে ফেলাইছে। তোকে না বাপ মুহূর্তে কিছু বুঝি না রে কাকু। এই শুনলাম তুই আর রুইতন বিয়ে করিস, স্বামী স্ত্রীর মতো দুজনে হুন্ডায় উঠে পজিশন দিয়া ঘুরলো। এখন কিছু আবার আর এক কথা। সব কিছু বুঝাই দেব রে শেফালি, আর দুইটা শুক্রবার খালি যাইবার দে। ও দুধ দেখাবার ওই দেন দেন একবারে খাওয়ার হয়েছে দেন। তোরা যাই বলি সান্নান, এই হুন্ডা খেন যে তোরা নিয়ে আসতে পারবি এটা আমি ভাবতেই পারিনি। আর রুইতন এত তাড়াতাড়ি হুন্ডা খান দিয়ে দিবে এটাও ভাবতে পারিনি। কি কোন আপনি এতক্ষণ তাহলে আমি আপনি কি করলেন? ওই ছাগল কি এমবাই এমবাই হুন্ডা কিনতেছে নাকি? ওই ছাগল তো দুনির বিয়াদ। ওইর কথাবার্তা শুনি আমার মিজাজ তো মনে কর যে চাই চাই করে মনে কর যে রক্ত উঠে গেল মাথায়। আরে যে মান্নান, ওর জন্য তো কিছু করে ভাবতেছিলাম না। তা না হলে তো হুন্ডার পিছনে বসায় মান্নান- সারা করে আসে আমি দুপুরের আগে নিজের আপনার সামনে অপমান হাজির। সহ্য করবে। এ বাবা, চাটি একটু কম করে মারিস বুঝছিস? আর কেউ জানুক না জানুক, আমি তো তোর সাথেই ছিলাম, আমি জানি না হে। এ সাটু আমি মারতেছি মানে? এই দেখ মন্ডল সাহেবের সামনে দেখ কি খারাপ হয়েছে, এটি হচ্ছে যত প্রমাণ। আমি তো তোর মতো না যে চর খায় দাঁতি লাগি পড়ে যায়। আর একটু দেরি হলে তোর কি অবস্থা হতো একবার ভাবে দেখেছিস? মসজিদে যা সিন্নি দিগা যা। আরে যা ওইরকম মস্তান কত দেহে আসলাম আমি। এই দেখ লাইনি সারি দেখ লাইনি সারি এবার দেখ। কিন্তু মন্ডল সাহেব ধরবে কিভাবে নি? তোরা দুইজন আবার নারাই লেগে গেলি। হুন্ডা খেন যে আমার বাড়ির উপর আইসা পড়েছে তাতেই আমি খুশি। কিডা এক সরে ফিট খাইছিল সেসব কথা তোর খবর চাচ্ছি না। হ্যাঁ এ মান্নান, তুই এক কাম কর, তুই মেজু চাচির কাছে যা। কখন তার কি হুকুম হয় না হয় কিডা জানে। যা খেয়াল রাখিস যা। এই রে, এটার গায়ে লেগে গেছে। আজ কি করলে এবারে দুইটি খুশির সংবাদ হয়েছে। এক হচ্ছে এই হুন্ডা কিন বাড়িতে আছে, আর দুই হচ্ছে মেজো চাচি বাড়িতে আছে। যাই কো, এইবার কইলাম রুইতনের হাইর হয়ে গেল। উইয়ের চোখের সামনে দিয়ে ক্যাম্বা করে হোন্ডা গান লিয়ে গেল, দেখ যাও। ওই মোটা লোকটার চোখ দেখে আমি বুঝেছিলাম লোকটা খুব ধুরন্ধর। শোনো, ভগবান যা করে এই মঙ্গলের জন্য। এই তো ভালো আমি তো মনে করি খুবই ভালো একটা কাম হয়েছে। সিটারি করে হোন্ডা গান লিয়ে গেল, ইয়ের মধ্যে তুমি আবার ওই ভগবান আর ভালোর কি দেখলে? যেমন করেই নি, হন্ডে খান তো গাঁও থেকে বিদে হয়েছে নাকি? তুমি ঠিকই করেছো সাধন। আর রুইতন তো হুন্ডা খান ভিক্ষাই দিবার চাইছিল। ওই হুন্ডা খান গায়ে একটা আপদই হয়েছিল। তবে যাই কও, রুইতন স্যারার আর কইলাম বুকের পাটা আছে, মেলা সাহস, অম্বা বেসাত মোটা সাহসটা জ্যাম্বা করে কথা কইল। ওই মোটা যদি উইয়াকে একবার চাইপা ধরলনি তালি যে কি হয় যাইতো তা কিরা জানে। সকলেই শক্তের ভক্ত আর নরমের জম। আপনি দিকে এখানে আছেন, ভালোই হলো। আমি আপনাকে একটা কথা কবার চাই। কেরে বাপুরে, এই তুমি বলে কইছাও যে এই দস্যু বনহুর বইলা কেউ নাই, কথাটা কওয়া কি তোমার ঠিক হইছে? জনসন খুঁজে ক্ষমা সর্দার, এই বিষয়ে আমি কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ। অপুত্রা, তুমি যা কবার চাও কয়া বিদায় হও। রাগ হবেন না তাই মশাই, আমি বই পুস্তক পড়ে যতদূর জানিছি তাই কইছি। বাদ দাও তো, তুমি কি কথা কইবার চাও? তাই মশাই, আমি ঠিক করেছি এগার ছোট ছোট বাচ্চাদের জন্য একটা স্কুল খুলবো।
ওটা করে কি হবি? কি হবি মানে বাচ্চাকে অক্ষর জ্ঞান হবি। আমি যতটুকু পারি ওকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব। ওকে একটা ভবিষ্যৎ আছে না? অক্ষর জ্ঞান দিয়ে তুমি আগের সব জ্ঞান নিয়ে যাবে। দুপাতা বই পড়ে তোমার মতো কবি যে দস্যু বন্ধুর বলে কোনো মানুষই নাই। যাও তো বাবু, ওইসব আজগবি কথা কবে আসো না, যাও। তো বন্ধুরা দেখলেন, অসাধারণ কিন্তু একটা এপিসোড আমরা দেখলাম। সত্যি কথা বলতে ওরা কিন্তু হন্ডাটা চুরি করে নিয়ে চলে গেছে, কিন্তু এরপরে কি হবে সেটা জানা নেই। কারণ কি মন্ডল সাহেবের এখন মাথায় একটা অন্য ইয়ে চলছে, যেহেতু বাড়িতে তার ইয়ে চলে এসছে। তো এখন ঘটনা হলো যে শেষ পর্যন্ত এখন হন্ডাটার কি ঘটে সেটা পরবর্তী এপিসোডগুলোতে আমরা দেখতে পাবো। আর আপনারা যারা সত্যি করে কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যত পারবেন আমাদের ভিডিওগুলো প্লিজ প্লিজ একটু শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে কালকে দেখাবেন কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।